নমস্কার, আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করতে চাই ফিনকফ গ্রুপ অফ কোম্পানিজের সাকসেস স্টোরিজে। আমাদের সাথে এখন আরেকজন কার অ্যাচিভার বসে আছেন, মিস অনিন্দিতা রয়। সো ম্যাম, প্রথমত নমস্কার। আমি আপনার সাথে কথোপকথনে কিছু প্রশ্ন করতে চাই। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এইটা, যে এই সফলতার স্বাদ আপনার আজকে কীরকম লাগছে? এই সফলতার স্বাদ তো খুবই ভালো লাগছে। সফল হলে প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা সুন্দর উচ্ছ্বাস আসে, সেই রকমই আমারও খুব ভালো লাগছে। বিগত দিনে অনেক জায়গায় অনেক কিছু করার চেষ্টা করেছি, হয়তো কোনো জায়গায় নারী হিসাবে সফলতা পাইনি, হয়তো পজিশন এসেছে কিন্তু নারী হিসাবে হয়তো পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ এখনও তো আমাদের পুরুষ শাসিত সমাজ, এটা নারীদের এখনও পিছনে অনেকে ঠেলে দেয়, এজন্য সাকসেস পেতে গিয়েও পাইনি, মানে সরে আসতে হয়েছে বিভিন্ন কারণে। নারীদের তো অনেক রকম এমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে সেই জায়গা থেকে আমাকে সরে আসতে হয়েছে। তো আমাদের ফিনকফটা যেহেতু কোম্পানি হলেও আমরা সবসময় বলে থাকি এটা আমাদের ফ্যামিলি। তো ফ্যামিলিতে এসে, এই ফিনকফ ফ্যামিলিতে এসে একটা জিনিস অনুভব করতে পেরেছি যে এখানে মানে সুরক্ষিত হচ্ছে 100 না 1000%। এখানে প্রত্যেকটা নারীরা এতটাই সুরক্ষিত যে তারা এখান থেকে সফল তো হবে। আর আমি নারী হিসাবে বলতে পারি যে মানে প্রত্যেকটা পুরুষের থেকে নারীরা আরও বেশি এখানে সফলতা হবে। কারণ আমাদের যে ফাউন্ডার আছেন তপন মজুমদার স্যার, তিনি নারীদের মায়ের স্থানে রেখেছেন। আর তিনি ভাবেন যে আমাদের দেশের যোদ্ধা হিসাবে নারীরা সবসময় এগিয়ে যখন আছেন, আমাদের ফিনকফও সেরকম নারীরা যোদ্ধা হিসাবে এগিয়ে থাকবেন। তাই আজকে নারী হিসাবে আমি এখানে এসেছিলাম, এসে সফলতা অর্জন করতে পেরেছি যেগুলো বিগত দিনে করতে পারিনি। তো আজকে সফল হয়ে খুবই আনন্দিত আমি, মানে যেটা আমি হয়তো কখনো স্বপ্নও ভাবিনি, তো সেই স্বপ্নটা আমার এখানে এসে পূরণ হয়েছে। তো আমি এটা আমার স্যারকেও ধন্যবাদ জানাতে চাই এই সফলতার জন্য। তো একজন নারী হিসেবে আপনি আজকে যে এই সফলতা পেয়েছেন, তার পেছনে তো ফিনকফের একটা বিশাল বড় হাত আছে। আর আরও হয়তো অনেক নারী আছে যারা আপনার মতোই ফিনকফ জয়েন করতে চায় আর ফিনকফের একটা পার্ট হতে চায় এই ফ্যামিলির। তো আপনি ওনাদেরকে কি বলতে চাইবেন একজন নারী হিসেবে আপনার সফলতার মূল মন্ত্র কী? একজন নারী হিসেবে সফলতার মূল মন্ত্র আমার কাছে হচ্ছে প্রচেষ্টা, নিষ্ঠা আর একাগ্রতা। নারী হিসাবে বলুন বা যে কোনো মানুষ হিসাবে বলুন, আমরা যেই কর্মই করি না কেন, যদি সেখানে আমাদের সঠিক প্রচেষ্টা থাকে, সঠিক নিষ্ঠাতা থাকে, আর যদি আমাদের সেখানে একাগ্রতাটা থাকে, তাহলে আমরা সেখানে সফল হবই। আমি যেই কাজটাই মানে যে ফিনকফে আমি যে এসেছি, আমি নিজের পুরো 100% নিষ্ঠাটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। বাই হার্ট আমি এখানে ফিনকফকে প্রচুর ভালোবেসে আমি এই কাজটা করেছি। হয়তো আমি যেটা আগেই বলেছি আমার কোশ্চেনে, বিগত দিনে হয়তো কাজ করেছি কিন্তু যেই ভালোবাসাটা হয়তো আমিও ওখানে দিতে পারিনি কিছু মানুষের জন্যও হয়তো, কিন্তু এখানে এসে আমি বাই হার্ট পুরো ভালোবাসাটা দিতে পেরেছি, কারণ ফিডব্যাকে আমি সেই ভালোবাসাটা এখান থেকে পেয়েছি। আর আমি আগেও বলেছি, এখনই বলবো যে ফিনকফ আমাদের নারীদের জন্য 100% সুরক্ষিত। আর প্রত্যেকটা নারী শুধুমাত্র যে আমাদের ফিনকফেই যে আসতে হবে সেটা বড় কথা না, এখানে আসলে তো সুরক্ষিত, প্লাস আমি যে সাকসেস হয়েছি সেটা তো তারা হবেন, আগামী দিনে হয়তো আমার থেকে আরও বেটার সাকসেস হবেন। কিন্তু যেই নারীরা যেই কর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমি একটাই বার্তা দেব, তারা যেন নিষ্ঠার সঙ্গে তাদের ভালোবাসা দিয়ে সেই কর্মটাকে ভালোবাসুক এবং প্রচুর নারীরা সমস্ত কর্মের সঙ্গে যুক্ত হন। কারণ আমাদের এখনও দেখেছি যে নারীরা এখন ওই ঘর গৃহস্থী বা এইসব কাজে নিজেকে বেশি ইনভলভ করে। অনেকের হয়তো মানসিকতা এরকমও থাকে যে না, আমাকে বিয়ে দিয়েছে, আমি মানে সংসার করব, আমি কিচেন সামলাবো। কিন্তু আমিও কিন্তু মানে কারো বাড়ির বউ, কারো মা, তো আমি কিচেন সামলাচ্ছি, আমার বাচ্চা সামলাচ্ছি, আমার হাজব্যান্ড কেয়ার করছি। বাট আমার একটা মানে লক্ষ্যই ছিল যে আমি জীবনে কিছু করব। নারী হিসাবে আমি পিছিয়ে যাব না, যেন কখনো আমার হাজব্যান্ড যেন আমাকে না বলতে পারে যে আমি তোমাকে বিয়ে করছি তাই তুমি চলছো। আমি চাইছি আমি নিজের ডিপেন্ড নিজে করতে চাই। তো আজকে আমি সেটা করতে পেরেছি, তাতে আমি খুবই আনন্দিত। আর তার জন্য আমি আমি আমার হাজব্যান্ডকেও থ্যাঙ্কস জানাতে চাই, কারণ সে সবসময় আমাকে কখনো আমি নারী বলে তুমি পিছিয়ে যাও কখনো বলেনি। সে সবসময় আমাকে এগিয়ে দিয়েছে, সে সবসময় আমাকে বলে যে না তুমি করো, হয়তো তোমাকে দেখে আরও 10 জন শিখবে।
তো সেটা হচ্ছে। ইভেন আমার কাছে অনেক আসছে, এরকম ফোন আসে, তারাও আমার সঙ্গে ফিনকপে জয়েন হতে চাইছে, আমাকে বলছে যে আমিও আপনার মতন এরকম করতে চাই, আসতে চাই। আমি বলি সবাই ওয়েলকাম। আমরা তো কেউ মানে জন্মে থেকে শিখে আসিনি, আমরা শিখছি। আমিও ফিনকপে এসেছি, এসে আমাদের ফিনকপের যে ফাউন্ডার স্যার আছেন তপন মজুমদার, তার কথা দিয়ে শিখি। আমাদের আরও যে ম্যানেজমেন্ট স্যাররা রয়েছেন, আমার যে কোর কমিটি কলিগসরা রয়েছেন, তাদের কাছ থেকেও আমি শিখি। কারণ ওখানে আমার হয়তো সমবয়সী বা আমার পিতৃতুল্য অনেকেই আছেন, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। তো আমিও তাদের সবসময় ওয়েলকাম করি, নারী হিসাবে পিছিয়ে থেকো না, আসো। কোথাও না স্থান পেলে ফিনকপে তো পাবেই, তার জন্য আমরা দু হাত ফেলিয়ে রয়েছি, তোমরা আসো আমাদের এখানে, এসে তোমরা শেখো, তোমরাও বড় হও, তোমরা যেন বলতে পারো আমরা স্বনির্ভর। ম্যাম, আপনি যেরকম বললেন যে আপনি চান আরও অনেকে এসে ফিনকপ জয়েন করুক, আরও অনেক নারী হোক পুরুষ হোক সবাই ওয়েলকাম ফিনকপে, আর আপনি অনেক বেশি সাকসেসফুলও হয়েছেন ফিনকপ জয়েন করার পর, আর আপনার অনেক স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু এখনও এমন কি কি স্বপ্ন আছে যেটা আপনি ভাবছেন হয়তো আগামীকালে আপনার ফিনকপের মাধ্যমে সেগুলো সফল হবে? হ্যাঁ, আমি সফলতা পেয়েছি, আমি কার অ্যাচিভ করেছি ফিনকপ থেকে, আরও অনেক কিছু অ্যাচিভ করেছি। তো আমি মনে করি যে এই সফলতা মানে অল্প ছোট সফলতা, এর থেকেও আমি আরও অনেক বড় সফল এখানে হতে পারবো, কারণ আমাদের ফিনকপ সেই প্ল্যাটফর্ম আমাদের দিয়ে রেখেছে যে এখানে সফল হওয়ার জন্য। তো আমাদের ফিনকপের একটা স্বপ্ন আছে, যেটা আমাদের স্যার সবসময় বলে, আর স্বপ্নটা আমাদের ফিনকপে যে স্বপ্ন বাস্তব হয় সেটা আমাদের ফিনকপ থেকে সেটা সবাই পরিচিত হতে পারছে যে ফিনকপে এসে স্বপ্ন সফল হয়। আর সেইটা হচ্ছে আমাদের স্যারের স্বপ্ন, প্লাস আমাদের প্রত্যেকটা ফিনকপ ফ্যামিলিতে যারা এখনও পর্যন্ত আমরা রয়েছি তাদের একটাই স্বপ্ন, আমাদের ফিনকপ ভারতবর্ষের শ্রেষ্ঠ আসন নেবে। তো আমার স্বপ্নে এটাই, আমাদের ফিনকপ যখন আর কি ভারতবর্ষের শ্রেষ্ঠ আসন নেবে, আমি যেন ততক্ষণ পর্যন্ত যেন আমি ফিনকপের সঙ্গে আমি থাকতে পারি। মানে সেই দিনটা আমি অপেক্ষা করছি, আর সেই দিনটা পর্যন্ত ঈশ্বরের কাছে একটাই কামনা, সেই দিনটা পর্যন্ত যেন আমি জীবিত থাকি, আর সেই দিনটা যেন আমি উপলব্ধি করি। দেখেন, টাকা পয়সা হয়তো আসবে, বাড়িঘর দৌড় হবে, বা আমি কার অ্যাচিভ করব, আগামী দিনে অনেক কিছু আছে ফিনকপ থেকে অ্যাচিভ করার, সবই করব। কিন্তু এই যে ভারতবর্ষে যখন আমার কোম্পানি, আমি যে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির শ্রেষ্ঠ আসন নেবে, যখন প্রত্যেকটা মানুষের মুখে মুখে ফিনকপটা থাকবে, সেটা হবে আমাদের শ্রেষ্ঠ জয়। তার জন্য তপন মজুমদার স্যার যখন অঙ্গীকার করেছেন যে আমাদের ফিনকপ ভারতবর্ষের শ্রেষ্ঠ আসন নেবে, তো আমরাও সেই অঙ্গীকারবদ্ধ যে আমরাও সেই শ্রেষ্ঠ আসনে স্যারের সঙ্গে, মানে সেই লড়াইয়ের আমরাও যোদ্ধা। ধন্যবাদ ম্যাম, আর আমি আশা করছি যে ভবিষ্যতে আপনি আরও অনেক অ্যাচিভমেন্ট পাবেন, আর আপনার যত স্বপ্ন আছে সব স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ ম্যাম। এরকমই আমাদের আরও কয়েকটা কার অ্যাচিভার্স আছে যাদের সাকসেস স্টোরি আমরা শুনবো, কিন্তু নেক্সট এপিসোডসে।